যখনই দেখবে মানুষ তোমাকে নিয়ে কথা বলতে শুরু করেছে আড়ালে, তখনই বুঝবে তুমি সফল হতে শুরু করেছো। আর সেরকমই একটা আমি তোমাদের সাথে আজকে ভ্লগ শেয়ার করবো। তো চলো, তাড়াতাড়ি উঠে গেছি। উঠে যাওয়ার পরে এই যে এখানে দেখলাম যে মায়ের পুজোর পুজো করতে আসবে, সেখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর আমিও এইদিকে তাড়াহুড়ো সমস্ত কিছুই তাড়াতাড়ি একটু করার চেষ্টা করছি। তো চলো, তোমাদের সাথে আজ একটু পুজোটাই শেয়ার করি আগে। ওম নমঃ সায়ুধ বাহন পরিবার সহিতমনন্তারি অস্নান সহিতমনসাদ বৈ নমঃ। আর এখানে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে লাঞ্চে কি নিয়ে যাব। তো লাঞ্চে নিয়ে যাব বলতে, যেহেতু আমাকে 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে, মাকে রেডি করে দিতে হবে সব, কারণ আমাকে তিতিকে একটু তিতির সাথে একটু টাইমটা স্পেন্ড করতে হবে, কারণ 10টা থেকে 5টা অনেকটাই টাইম আমি ওকে ছাড়া থাকবো। আর এই প্রথমবার বলতে তিতির এই যে 3.5 বছর হলো, 3.5 বছরের মধ্যে এই প্রথম আমি ওকে ছেড়ে মোটামুটি 6 ঘন্টা ওকে ছেড়েই আমি থাকবো। মনটাও একটু তার জন্য খারাপ লাগছে, কিন্তু নিজের কাজটাও তো করতে হবে। আর এইদিকে দেখো মা বলল ফ্রিজে কয়েকটা জিনিস ঢুকিয়ে দিতে, তো ফ্রিজে রাখতে এসে দেখলাম সব উল্টে আর ফ্রিজের মধ্যে পড়ে আছে। তো আমার এখন গোছানোর টাইম নেই, আমি মাকে বলে দিলাম ওটা মাই গোছাবে। আর এদিকে আমি এসে বিছানাটা যে ঠিকঠাক করিনি, তখন উঠে চলে গিয়েছিলাম। তো ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে আমি একদম স্নান যেয়ে সেরে নেবো। তো বিছানা গুছিয়ে এই পাশে একদম ঝাড়টার দিয়ে তিতির কাছে চলে এসেছি তিতিকে ব্রাশ করানোর জন্য। তো কারণ তিতিকে সকালে ব্রাশ করানোও হয়নি আর ফ্রেশ করানোও হয়নি না। ব্রাশ করবে না, আমি এনেছি। কোথার থেকে? বাজার থেকে। যা, তুমি চলে যাও, ওপরে চলে যাও মুনুর কাছে, আমি যাচ্ছি, চলো টাটা। আর ওকে এদিকে একদম ফ্রেশ করিয়ে দিই। আমি ভাবলাম একটু ওকে পড়তে বসিয়ে দিই। তো পড়তে তো বসা নয়, ওকে বসালেই মোটামুটি ও আমাকে বলবে যে আগে আমি আধ ঘন্টা ধরে কালার করব। তো ওকে বললাম নে তাহলে কর। আর বাপি এইদিকে ওকে পড়িয়ে দেয়, সেইদিকে কোনো চাপ থাকে না। আর এইদিকে দেখো আমি শাখাগুলো পরিষ্কার করেছি, একদম চকচক করছে পুরো। এটা কে এঁকেছে? তুমি? খুব সুন্দর হয়েছে, গুড। কি ওটা হাতে? এটা রাখি এসেছে, রাখি। হ্যাঁ, কে পাঠালো? ছোট পিসি। তো দেখি, আনো দেখি। আর এইদিকে দেখো বাপির একটা পার্সেল চলে এসছে দেখলাম। তো এটা আমার ছোটো পিসিমণি পাঠিয়েছে আসাম থেকে। ছোটো পিসিমণি আসামে থাকে, পিসেমশাই যেহেতু এখানে সার্ভিস করে। আর রাখির জন্য গিফট চলে এলো বাপির। আমিও ভাবছিলাম যে ভাইকে কিছু দিয়ে পাঠাবো, কিন্তু আমিও অর্ডার করবো বলে ভাবছিলাম, কিন্তু অর্ডার করিনি। এর একটাই কারণ, দেখলাম যে রাখির পরে গিয়ে পৌঁছবে, আর ও চকলেট তো একদম ভালোবাসে না, ও খাবেও না। তার থেকে আমি ভাবলাম থাক, অন্য কিছুই সেন্ড করে দেবো। আর এদিকে দেখো তিতিকে আমি একটু খাবার এখানে খাইয়ে দিচ্ছি। তো এই করতে করতে ঘড়িতে কিন্তু অলরেডি বেজে গেছে 8:30। আমি ভাবলাম চলো তাহলে স্নানটা সেরেই নিই। আর এদিকে স্নান টান সেরে এসে যে মায়ের এখানে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে করা। আর এখানে বাপি ওভেনটা নামিয়ে এনেছে, যেহেতু বারবার ওপরে ওঠা নামা করতে হচ্ছে, আমিও থাকবো না, তিতিকে দেখতে হবে, তার জন্যই মা বললো এখানেই নামিয়ে এনে দাও। তো আর কথা বলতে বলতেই দেখো মা আমাকে এখানে একটু প্রসাদ এনে দিল, বলল খেয়ে যা। আর তৃতীয় সেই দেখে দেখে নিয়ে চলে এসছে, সেও খাবে। তো আমি খাচ্ছিলাম এইদিকে, আর বাপি আমাকে বললো টিফিনটা প্যাক করে দিয়ে দে, যেহেতু ট্রেনের টাইম, ট্রেনে আমি ফোনেই দেখলাম যে ট্রেন যেহেতু ঢুকছে। আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা যেহেতু বেশি দূরে নয়, অসুবিধা কিছু হবে না। আর এদিকে দেখো বাপি আমার এই যে টিফিনটা প্যাক করে দিচ্ছিল। ছোটোবেলায় যখন সত্যি বলছি মা বকতো না, মায়ের উপরে ভীষণ রাগ হতো, কিন্তু আজকে বিশ্বাস করে এই যে একটা সুন্দর একটা জীবন, গোছানো একটা জীবন, সেটা কিন্তু মায়ের জন্যেই পেয়েছি। প্রত্যেকের মায়ের কথাই বলছি, মা ছাড়া কিন্তু সত্যি জীবনটা একদম অসম্পূর্ণ। আর এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, ছাতাও নিয়ে নিয়েছি, প্রচণ্ড রোদ। টাটা। হ্যাঁ খেয়ে নেবো, টাটা। তুমি দুষ্টুমি করবে না, টাটা।
আর এইদিকে দেখো আমি কিন্তু বেরিয়েও গেছি, আর প্রচণ্ড আজকে রোদ ছিল, তো স্টেশনে চলেও এসেছি, দেখাচ্ছি তোমাদের জন্য। স্টেশন দাঁড়িয়ে থাকা মালগাড়ি ছাড়ছে, লাইনে পারাপারি করবেন না, পাশে দাঁড়াবেন না। আর তারপরে আমি কাজের প্রেশারে কোনো ভিডিও করিনি। তো এটা ফেরার সময় দেখো আমি বাড়ি ফিরেছি প্রায় তোমার তখন বাজছে পুরো 5টা। এসে দেখলাম এই যে মা এখানে ফোন ঘাঁটছে, তো আমাকে দেখে মা বললো দাঁড়া একটু চা করে দিই। তো আমি ফ্রেশ হয়ে গেলাম মা চা করতে করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে।